हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर बानिये देखाबो पास्तार पायेस। कोनो रकम क्रीम कर्नफ्लावर अथवा कास्टार्ड पाउडार छाड़ाई अल्प दूध दिए एकदम क्रीमी टेक्सचारे किभाबे पास्तार पायेस रान्ना करा जाय तारই रेसिपि आज आमी आपनादेर संगे शेयर करब। এইভাবে একবার হলেও পাস্তার পায়েস রান্না করে দেখবেন, একদম অমৃত স্বাদের তৈরি হয় আর বানানো ভীষণ সহজ। চলুন তাহলে এখনই পাস্তার পায়েসের রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। পাস্তার পায়েস রান্না করার জন্য প্রথমে আমি এখানে 150 গ্রাম পাস্তা নিয়েছি। পাস্তা দেখতে অনেক ডিজাইনের হয়, যে কোনো এক ধরনের পাস্তা দিয়ে এই পায়েসটি আপনারা রান্না করতে পারেন। তো পায়েস রান্না করার জন্য পাস্তাটা আমি প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নেব। তার জন্য আগের থেকে আমি সসপ্যানের মধ্যে জল গরম হতে দিয়েছিলাম। এখন এই জলের মধ্যে পাস্তাটা আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে জলের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘি। ঘি দিয়ে পাস্তাটা সেদ্ধ করার কারণে পাস্তাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর একটার গায়ে অন্যটা লেগে বা চিটে যাবে না। পাস্তাটা সেদ্ধর পরও একদম ঝরঝরে থাকবে, তাই এখানে ঘিটা অবশ্যই ব্যবহার করবেন। পাস্তা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাস অফ করে পাস্তাটা একটি ছাঁকনির মধ্যে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এবার সেদ্ধ পাস্তাটাকে নর্মাল জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে এইভাবে ছাঁকনি সহ পাস্তাটাকে আমি অন্য একটি জায়গার মধ্যে রেখে দিচ্ছি, যাতে পাস্তার যে এক্সট্রা জলটা সেটা ভালোভাবে ঝরে যায়। এবার ঘরোয়া 3টি উপকরণ দিয়ে আমি একটি মালাই বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধের সর। আমি একদম ফ্রেশ দুধের সর বা দুধের মালাই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। তার সঙ্গে দিয়ে দেব 1/4 কাপ গুঁড়ো দুধ। মাত্র এই 3টি উপকরণকে একসঙ্গে মিক্সিতে ভালোভাবে আমি পেস্ট বানিয়ে নেব। তাতে খুব সুন্দর একটি গাঢ় মালাই তৈরি হবে। দেখুন মালাই আমার তৈরি হয়ে গেছে। আর এই মালাইটি পাস্তার পায়েসে কিভাবে অ্যাড করতে হবে নেক্সট স্টেপে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই মালাইটির কারণে পাস্তার পায়েসের স্বাদ বহু গুণ বেড়ে যাবে। অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা গলে যাওয়ার পর ঘিয়ের মধ্যে আমি 1 মুঠো কাজু বাদাম দিয়ে দিলাম। এখন কাজু বাদামটা আমি একদম লো ফ্লেমে একটু হালকা লালচে করে ভেজে নেব। কাজু বাদামগুলো যখন হালকা লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। কিশমিশটাও কয়েক সেকেন্ড একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব। কিশমিশটা বেশি ভাজার প্রয়োজন নেই, কয়েকবার নাড়াচাড়া করলেই দেখবেন কিশমিশটা সুন্দর ভাজা হয়ে যায়। কাজু ও কিশমিশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি কড়ার থেকে তুলে নিচ্ছি। তারপর বাকি যে ঘিটা রয়েছে তার মধ্যে আমি আগের থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। আর পাস্তাটা দেখুন একদম ঝরঝরে রয়েছে, যেহেতু পাস্তাটা ঘি দিয়ে সেদ্ধ করেছিলাম তাই পাস্তাটা কিন্তু একেবারে ঝরঝরে থাকবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য পাস্তাটা নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে ঘিয়ে ভেজে যদি পাস্তার পায়েস বানানো যায় তাহলে পাস্তাগুলো খেতে বেশ ভালো লাগে। ভাজতে ভাজতে যখন দেখবেন পাস্তার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, হালকা একটু লালচে রং দেখা যাচ্ছে, সেই পর্যায়ে বুঝতে পারবেন পাস্তাটা ভাজা হয়ে গেছে। পাস্তা আমার ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি আর ভাজার প্রয়োজন নেই। এই পর্যায়ে পাস্তাটা আমি কড়ার থেকে নামিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজলেও কিন্তু পাস্তাটা শক্ত হয়ে যাবে। পাস্তা কড়ার থেকে নামিয়ে নেওয়ার পর আমি এখানে 500 ml লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধ গুলেও এই পায়েসটি আপনারা তৈরি করতে পারেন। আর দুধের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ চাইলে আপনারা আরও কিছুটা বাড়িয়ে নিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে দুধটা আমি 2 মিনিটের জন্য ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। আজ আমি যেভাবে আপনাদের পায়েস রান্না করে দেখাচ্ছি এইভাবে আপনারা যে কোনো পায়েস রান্না করতে পারেন। এর ফলে কম দুধ দিয়ে পায়েস রান্না করলেও পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। পায়েসটা খেতেও স্বাদে দুর্দান্ত হবে। আগে থেকে তৈরি করে রাখা মালাইটা এখন আমি দুধের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দুধটা আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। আর এই পর্যায়ে যেহেতু দুধটা অনেক ঘন হয়ে গেছে তাই অবশ্যই কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে, নাহলে কিন্তু দুধটা কড়ার তলায় লেগে যেতে পারে। দুধ আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আগের থেকে ঘিয়ে ভেজে রাখা পাস্তাটা আমি এখানে অ্যাড করে দিলাম।
এখন পাস্তাটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আশা করি এই পর্যায়ে দেখে আপনারা বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে 5 মিনিটের জন্য পাস্তাটা আমি দুধের সঙ্গে রান্না করে নেব। এই পর্যায়ে ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, সেটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর পায়েসটা মাঝে মাঝেই নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু কড়ার তলায় লেগে যাবে। 5 মিনিট পায়েসটা আমি রান্না করে নিয়েছি। এখন দুধটা যতটা পাতলা দেখছেন, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো অনেক বেশি ঘন হয়ে যাবে। পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে, পাস্তার গায়ে দুধটা একদম লেগে থাকবে, খেতে দারুণ হবে। তাই এই পর্যায়ে গ্যাসটি আমি অফ করে একটি সার্ভিং বোলের মধ্যে পায়েসটা সার্ভ করে নিচ্ছি। পাস্তার পায়েস আমার তৈরি হয়ে গেছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন।